ভেটকি মাছের পাতুরি খুবই সহজ, কমন এবং মজাদার রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বাড়িতেই আমরা কিভাবে বিয়ে বাড়ির স্টাইলের ভেটকি মাছের পাতুরি বানিয়ে নিতে পারবো। আর এইভাবে যদি আপনার পরিবারের লোকদের খাওয়ান, তার আপনার প্রশংসা না করে পারবে না। ভেটকি মাছের পাতুরি খুব সহজে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো যদি কিনা এই রেসিপিটা জানা থাকে। তো এই জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। হাফ কাপ পরিমাণে কাজু বাদাম এবং 4 মগজ দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি, রসুন দিয়েছি কয়েকটা এবং আস্ত পেঁয়াজ। আমি পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব এবং নিয়ে নিয়েছি ভেটকি মাছ। ভেটকি মাছগুলো খুব ভালো করে আগের থেকে ধুয়ে গরম পানি দিয়ে সামান্য একটু ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাছটা মেরিনেট হতে দিব। আর এই ফাঁকে আমি পাতাটা রেডি করে নিব। আমাকে নিতে হবে অবশ্যই একটা কলা পাতা। কলা পাতাগুলো আমি হালকা করে চুলাতে সেঁকে নিব। হয় চুলাতে আপনাকে সেঁকে নিতে হবে, না হলে অবশ্যই একটু ভাপে দিয়ে নিতে হবে, কারণ যখন আমরা পাতুরিগুলো রেডি করব তখন আমাদের পাতাগুলো ফোল্ড করতে হবে। আর যদি এভাবে সেঁকে না নেওয়া হয় তাহলে পাতাগুলো ফোল্ড করতে গেলে ভেঙে যাবে এবং পাতুরিটা পারফেক্টলি হবে না। তো দেখতেই পেরেছেন আমি সেঁকে নিয়েছি। দেখেন পাতাগুলো কেমন আমার হাতের ভিতরে চলে এসেছে। আমি এখন যেভাবে চাই সেভাবে এটাকে ফোল্ড করতে পারবো। তো আর দেরি না, এখনই আমরা পাতুরিটা রেডি করব। তো আধা ঘন্টা মাছ মেরিনেট করে রেখেছিলাম, এতে করে মশলা এবং ফ্লেভার সব কিছু মাছের ভিতরে চলে যাবে। এরপরে আমি মাছ দিয়ে দিয়েছি, উপরে একটা কাঁচামরিচ এবং সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে আমি একটা একটা করে সব পাতুরিগুলো ফোল্ড করে নিব। নিয়ে অবশ্যই এগুলো সুতা দিয়ে বেঁধে দেবেন। আপনার চাইলে সুতা দিয়ে বেঁধে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এভাবে প্রতিটা পাতুরি আমি সুতা দিয়ে বেঁধে নিব। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই রেসিপিটা করে ট্রাই করে দেখবেন অবশ্যই, কারণ এটা সাধারণত বিয়েতেই সার্ভ করা হয়। তো সবগুলো পাতুরি আমার অলমোস্ট রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিয়েছি একটি প্যানে সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছি, খুবই কম পরিমাণে নিলেই হবে। তো এবার আমি পাতুরিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একেবারে ডিম চুলাতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে আমার। আপনারা চাইলে আর একটু কমে কিংবা বেশি সময় লাগতে পারে, এটা আপনার চুলোর চালের উপরে ডিপেন্ড করবে। তো অলমোস্ট হয়ে গিয়েছে পাতুরিগুলো। এরপরে আমি সবগুলো পাতুরি সুতাগুলো কেটে নিব এবং সামান্য একটু ঠান্ডা করে নিব, করে আমি এখন খুলে নিব। দেখেন দেখতে মাশাআল্লাহ কতটা চমৎকার লাগছে এবং খুবই লোভনীয় হয়েছে। এবং ভেটকি মাছের পাতুরি খায় না আমাদের দেশে মানুষ খুব কমই আছে, সবাই কম বেশি আমরা খুব পছন্দ করি এই রেসিপিটা। বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন এবং ভালো থাকবেন। আজ এই